আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ হচ্ছে বাঁধাকপি আলু ভাজি রেসিপি শেয়ার করব। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। এখানে বাঁধাকপিটা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার চলে এসছে তখন যাই সরু সরু আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা ওর মধ্যে দিয়ে ভালো করে 4 থেকে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা যখন হালকা একটা কালার এসছে দেখুন, এরপর এতে পরিমাণ মতো সব মশলা দিয়ে দেবো। যেমন এখানে আমি দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। দিয়ে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা আপনাদের আলু আর বাঁধাকপির পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। এরপরে অল্প করে পানি দেব, পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম সেই বাঁধাকপিটা এর মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে আলু আর বাঁধাকপিটা ভালোভাবে মশলার সাথে মিশে যায়। কিছুক্ষণ ছাড়া ছাড়া আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি যাতে আলু আর বাঁধাকপিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি, নাহলে তলায় বসে যাবে। দেখুন প্রায় কালারটা কেমন চেঞ্জ হয়ে এসছে। আমি কিছুক্ষণ ছাড়া ছাড়া ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট ছাড়া ছাড়া ঢাকনা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিয়েছি। এখানে ঢাকনাটা খুলে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজা ফ্রাই হয়ে এসছে আর দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি। আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, অল্প করে জিরা গুঁড়ো আর দিয়ে দেবো সবজি মশলা। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আলু আর বাঁধাকপির মধ্যে মশলাগুলো ভালো করে মিশে যায়। এবার 2 থেকে 4 মিনিট ভালো করে নাড়াচাড়ার পর আমি এটাকে নামিয়ে নেব। এখানে হয়ে গেছে দেখুন কত ঝরঝরে হয়েছে। এরপরে এটাকে নামিয়ে নিচ্ছি। আশা করছি আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।